সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের বিভিন্ন ফসলের মধ্যে লাউ একটি অন্যতম ফসল। লাউ চাষে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের যে বিশাল সাফল্য, এই সাফল্য নিয়ে কিছু কথা। আজকে দেখছেন ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে যে লাউয়ের ফলন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, প্রতি গাঁটে গাঁটে প্রায় লাউ ধরেছে এবং লাউটি বড় হয়েছে। এই বাগান থেকে আমি 4 ফুট লম্বা লাউ পর্যন্ত পেয়েছি। গ্রীষ্মকালীন এই ফসল যে চাষ হচ্ছে তার মধ্যে লাউও একটি অন্যতম ফসল। অ্যাকচুয়াল লাউ শীতকালীন ফসল, কিন্তু গ্রীষ্মকালেও ফসলটি খুব সুন্দর এবং সাবলীলভাবে হচ্ছে। এর কারণটা কি, এই সম্বন্ধেই আলোচনা করব। তাই ভিডিওর প্রথমেই সমস্ত ভাই ও বোনদের কাছে আবেদন, ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন এবং ভিডিওর মাধ্যমে ছাদ বাগানে লাউ চাষ সম্বন্ধে খুঁটিনাটি বিষয় যেমন জানবেন, তার সঙ্গে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের যে সমস্ত ফসল আছে সমস্ত ফসল সম্বন্ধে রেগুলার আপডেট ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে দেওয়া হয়ে থাকে। আজকের বিষয় লাউ চাষ। এই যে ছাদ বাগানের যে লাউ মাচায় লাউ চাষটা আজকে দেখছেন, এই লাউ চাষটা কিভাবে প্রতিটা গাঁটে গাঁটে এত লাউ ফলে এবং কিভাবে মাচায় এত সুন্দরভাবে লাউ গাছের ফলন বা সবুজ সুন্দর গাছ হয়, সেই সম্বন্ধেই আজকের আলোচনা। কিছুই নয়, জমিতে লাউ চাষ করা হয়, লাউ চাষে যে সাফল্য পাওয়া যায়, ছাদ বাগানে লাউ চাষেও সেই সাফল্য পাওয়া যায় পরিষ্কার। এর কারণ একটাই, ঠিক সময়ে লাউয়ের যত্ন, ঠিক সময়ে সার পরিবেশন করা, ঠিক সময়ে জল দেওয়া, এগুলোই কিন্তু প্রধান কারণ। আর গাছের শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে গাছকে শাখা পোশাকায় ভর্তি করে ঝোপালো করা, এটাও একটা কারণ। গাছের বাড়ার সঙ্গে সঙ্গে 3G কাটিং করে গাছের স্থি শাখার সংখ্যা বাড়িয়ে নেওয়া, এটাও একটা কারণ। যখন 3G কাটিং করা হবে তখন খুব লক্ষ্য রাখতে হবে যে গাছের ক্ষমতা যেন খুব ভালো থাকে। গাছের ক্ষমতা না থাকলে কাটিং করলে গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই মেন টপিক যেটা, গাছ যখন বসানো হবে তার আগে মাটিটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেখানে গাছটা হবে সেই গোড়ায় যেন মাটিটা ঠিক মতো থাকে। একটি বস্তায় করে কিছু মাটি তৈরি করে এই লাউ চাষটা করা হয়েছে। গাছের শিকড় যেন ঠিকঠাক প্রসারিত হতে পারে
এবং খাদ্যটা সম্পূর্ণভাবে পায় সেটা খেয়াল রাখতে হবে। তাহলে মাটি তৈরি করার সময় প্রথমে কিছু ডিএপি, কিছু পটাশ, কিছু ইউরিয়া আর কিছু হাড় গুঁড়োর মিশ্রণ দিয়ে মাটিটা তৈরি করা হয়েছিল। আর সেই মাটিটায় গাছ রোপণ করে আজ টোটাল গাছটার বয়স হচ্ছে ওই 40 থেকে 45 দিন। 40-45 দিনের মধ্যে অলরেডি বহু লাউ এই গাছ থেকে হারভেস্টিং করা হয়েছে। এখনও একটা লাউ হারভেস্টিং করতে হয়ে গেছে। প্রায় গাছে ঝুলছে আরও 8-10টা লাউ। এটা খেয়াল রাখতে হবে, প্রথম যে সার দেওয়া হলো এটাই যথেষ্ট। এবার ছাদ বাগানে নিয়মিত যে পাতা পচা জল, সর্ষে খোল এগুলো দেওয়া হতে থাকে, নিয়মিত দিতে হবে। আর খেয়াল রাখতে হবে কীটনাশকের উপদ্রব থেকে গাছকে রক্ষা করতে হবে। তাই কীট পতঙ্গ গাছে উপদ্রব করার আগেই কীটনাশক প্রয়োগ করতে হবে সপ্তাহে 1 দিন। যদি সেটা অর্গানিক বেসিস হয় তাহলে খুব ভালো হয়। আর জল, গ্রীষ্মকালে চাষ করার মূল অস্ত্র কিন্তু জল। প্রতিদিন গাছে জল দেওয়া, গাছ যেন রোদে কোনোভাবে শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখা খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের সুন্দর একটা লাউ চাষ, একটা লাউ বাগান যদি করতে হয়, প্রত্যেকটা ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের সুপ্রিয় দর্শকবৃন্দ ও ভাই ও বোনেদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে শেয়ার করুন, ভালো বা খারাপ যাই লাগুক মতামত করে কমেন্টে জানান। আমি আমার চাষ সম্বন্ধে বিশেষ সংশোধন করে নিতে পারবো। অনেক অভিজ্ঞ দর্শকবৃন্দ আছেন, আমার চাষ সম্বন্ধে যতটা অভিজ্ঞতা আছে তার চেয়েও নিশ্চয়ই অনেকে আরও বেশি অভিজ্ঞ দর্শকবৃন্দ আছেন। তারা যদি কিছু মতামত দেওয়া থাকে নিশ্চয়ই জানাবেন, আমি সংশোধন করব। কিছু জানার থাকলে সেটাও আমি নিশ্চয়ই জানাবো। তো যাই হোক, সুপ্রিয় দর্শকবৃন্দ এবং ভাই ও বোনেদের পুনরায় নমস্কার জ্ঞাপন করে আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আমি পরবর্তী ভিডিওয়ে আবার প্রত্যেকের সঙ্গে দেখা হবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।